দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার পর এই প্রথম ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে দেশটি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন বলে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে। এমন নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েলি সেনাদের অনেক পথই বন্ধ হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ সুবিধা পাবে না বলেও জানা গেছে। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন থাকা নেতজা ইয়েহুদা নামের একটি ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে এমন মার্কিন পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা সহ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জানা গেছে কয়েক মাস আগে দখলদার ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর নির্দিষ্ট ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্যানেল। এরপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি ওই সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা শোনা যাচ্ছে। 2022 সালের ডিসেম্বরে অধিকৃত পশ্চিম তীরে বিশেষায়িত ওই ইউনিটকে মোতায়েন করে ইসরায়েল সরকার। পরবর্তীতে ওই ইউনিটের বিপুল সংখ্যক সদস্যকে চলমান হামাস ইসরায়েল যুদ্ধের শুরুতে অবরুদ্ধ গাজা উপত্যকায় মোতায়েন করা হয়।